ফুল অ্যাসেম্বলির মতো লাইন হয়ে যাও এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে, এনারা যে সমস্যার কথাগুলো বলেছে আপনারা কি সেই সমস্যার কাছে একমত? কিভাবে সকলে একমত? আচ্ছা, তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাআল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে, তাই তো নাকি? কিন্তু সমস্যার সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে, কি সেটা? হ্যাঁ শুনিয়া কোথায় বলতেছেন? কোথায়? রায় ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছিয়ে আমি তালিকা করে দিয়ে কাজ করে তাদের আপনার একটু দামি চিন্তা করবেন আপনার এদের সকলে আপনি আমি দলের পক্ষ থেকে ধানের শীষ তুলে দিয়ে দিলাম 12 তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন নির্বাচিত হলে পরে 13 তারিখ থেকে এদের দায়িত্ব 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা। একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা, ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে, দুটি দাবির কথা বলেছে। এক, এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই, ফরিদপুরকে বিভাগ করা। তাই তো নাকি? এটা শুধু আমাকে মিছিলছে। আচ্ছা, তাহলে আজকে এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে এতটুকু বলতে চাই, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শাসনে ভারত থেকে নির্বাচনে জয়যুক্ত হতে পারে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে।